सोनारपुर के जय हिंद ऑडिटोरियम में टीएमसी की एक महत्वपूर्ण बैठक हुई जिसमें विकास परियोजनाओं की विस्तृत समीक्षा की गई। सोनारपुर स्थित जय हिंद ऑडिटोरियम में जिला विकास एवं प्रशासनिक समीक्षा बैठक का आयोजन किया गया। इस महत्वपूर्ण कार्यक्रम में राज्य के कई वरिष्ठ मंत्री, सांसद, अधिकारी और जनप्रतिनिधि उपस्थित रहे। बैठक में राज्य के कृषि विपणन, पंचायती राज एवं ग्रामीण विकास विभाग के राज्य मंत्री बेचाराम मन्ना, जयनगर की सांसद प्रतिमा मंडल, मथुरापुर के सांसद बापी हालदार, पंचायत विभाग के मंत्री प्रदीप मजूमदार, पश्चिम बंगाल विधानसभा के अध्यक्ष विमान बनर्जी, राज्य मंत्री शैली साहा, राज्य मंत्री दिलीप मंडल, जिला परिषद की सभाधिपति नीलिमा मिस्त्री, सह सभाधिपति और अन्य जिला परिषद सदस्यगण उपस्थित थे। इसके अलावा बैठक में पंचायत विभाग के सचिव डॉक्टर पी उलागनाथन, आईएएस, जिलाधिकारी अरविंद मीणा, आईएएस, वरिष्ठ अधिकारी, अतिरिक्त जिलाधिकारी, एसडीओ, बीडीओ सहित कई प्रशासनिक पदाधिकारी शामिल हुए। बैठक में विभागीय परियोजनाओं की प्रगति और तृणमूल स्तर की समस्याओं पर विस्तृत चर्चा की गई। पारस्परिक विचार विमर्श के माध्यम से विकास कार्यों को और तेजी से आगे बढ़ाने के लिए कई सुझाव दिए गए। पर्यटकरा जाए আমাদের রাজ্যে ৭৩টি গ্রাম পঞ্চায়েত আছে পর্যটন কেন্দ্রভুক্ত গ্রাম পঞ্চায়েত। সেগুলো গোসবা এই কয়েকটি পঞ্চায়েত আপনাদের জেলাতেও রয়েছে। এ ব্যাপারে আমরা স্পেশাল কেয়ার নেই, তার কারণ সেখানকার বাসিন্দা ছাড়াও পর্যটকরা সেখানে যায়, তারা বিভিন্ন রকম প্লাস্টিক ব্যবহার করে, সে চানাচুরের প্যাকেটই হোক বা যে কোনো প্যাকেটই হোক সেটা ব্যবহার করে। এবং তার জন্য আমরা যথেষ্ট এই ৭৩টি গ্রাম পঞ্চায়েতকে আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা নজর রাখি। এক্ষেত্রে আমাদের বিডিও সাহেবের মারফত যদি প্রপোজাল যায়, যে পরিমাণ টাকা চাওয়া হবে এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, বিশেষ করে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা দিতে রাজি রয়েছি। আমি প্রধান সাহেব, প্রধান ম্যাডামদের অনুরোধ করব যে বিশেষ করে কলকাতা কর্পোরেশনের লাগোয়া বা সোনারপুর, বারুইপুরের মতো টাউন এলাকার লাগোয়ার জনবসতি সব থেকে বেশি। এই গ্রাম পঞ্চায়েতগুলোয় প্লাস্টিকে ভরে যাচ্ছে। আমি অনুরোধ করব, এই প্লাস্টিক কিন্তু অত্যন্ত বিষময়। একদিন এই প্লাস্টিক আমাদের মানব সভ্যতার বিরাট ক্ষতি করবে। একটা প্লাস্টিক নষ্ট হতে ৩৫০ বছর লাগে। এতে জলস্তর নেমে যায়, বৃষ্টির জল নামে না, যার ফলে আমাদের যে পানীয় জলের স্তর নামতে শুরু করে। ওই প্লাস্টিকে বিভিন্ন রকম জল জমে মশা লাভা তৈরি হয়, তা থেকে ডেঙ্গি, ম্যালেরিয়া তৈরি হয়, অর্থাৎ অকালে জীবন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি তাই প্রধান সভাপতি, কর্মাধ্যক্ষ, বিডিও সাহেবদেরও বলবো যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিতে।